নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এক্সপার্ট ইন ওয়ান ইন্ডিকেটরের যে সিরিজ চলছে সেই সিরিজের আজকের টপিক হচ্ছে আরএসআই রেঞ্জ শিফট। আরএসআই এর আগের যে ভিডিওটা, সেই ভিডিওটাতে আমরা দেখেছি আরএসআই এর বেসিক যে রেঞ্জগুলো আছে, যে আনকনভেনশনাল ইউজের উপরে যে বেসিক রেঞ্জগুলো আমরা তৈরি করেছিলাম 0 থেকে 100 এর মধ্যে, সেই 0 থেকে 40 পর্যন্ত হচ্ছে আপনার বেয়ারিশ মার্কেট, 40 থেকে 60 হচ্ছে আপনার সাইডওয়েজ মার্কেট, আর 60 অ্যাভাব মানে 60 থেকে 100 এর মধ্যে হচ্ছে বুলিশ মার্কেট বা বুলিশ ট্রেন্ড, রাইট। এই যে রেঞ্জ যে তৈরি করেছিলাম আমরা, তিনটে রেঞ্জ, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে সাইডওয়েজ, আর একটা হচ্ছে আপ ট্রেন্ড। সেই যে রেঞ্জগুলো কিভাবে শিফট হয় এগুলোই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। যারা নতুন ট্রেডার্স, যারা আরএসআই কে ভালো করে জানার চেষ্টা করছে, আরএসআই এর যে আনকনভেনশনাল ইউজ, যে ইউজগুলো সবাই করে না, যেটা সবাই ইউজ করে কনভেনশনাল ইউজ 70 আর 30 ওভারবট আর ওভারসেল যে কনসেপ্ট, সেটা ওল্ড, সেটা মানে কমপ্লিট নলেজ এই আরএসআই এর মধ্যে আপনি পাবেন না। যেটা এখন কাজ করে না, এখন যেটা কাজ করে মার্কেটে, অ্যাকচুয়ালি আরএসআই কে যেভাবে দেখা উচিত সেই আনকনভেনশনাল ইউজটা এবং তার যে রেঞ্জ, সেই রেঞ্জ শিফটটাই আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি। চলুন শুরু করা যাক। কনভেনশনাল এবং আনকনভেনশনাল আরএসআই এর যে ইউজেস, সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। চলুন একটা রিক্যাপ করে নেওয়া যাক। দেখুন, আনকনভেনশনাল ইউজের মধ্যে যেটা আমরা যে রেঞ্জটা তৈরি করেছিলাম, সেই রেঞ্জটা হচ্ছে যে আপনার 40 থেকে 0 থেকে 40 এর মধ্যে হচ্ছে বেয়ারিশ মার্কেট, 0 থেকে 60 এর মধ্যে হচ্ছে সাইডওয়েজ মার্কেট, 0 থেকে 60 এর মধ্যে হচ্ছে সাইডওয়েজ মার্কেট, আর 60 অ্যাভো যে 60 এর উপরে যদি হয় সেটা হচ্ছে আপনার বুলিশ মার্কেট, মানে 60 থেকে 100 এর মধ্যে যে মার্কেটটা আরএসআই যখন ঘোরাফেরা করে সেটাকে আমরা বলবো বুলিশ মার্কেট। তো আমরা কি দেখলাম, যে রেঞ্জটা তৈরি করেছিলাম আমরা, তিনটে রেঞ্জ, আমাদের যে ট্রেন্ড অনুযায়ী আমাদের মার্কেটে তিন ধরনের সাধারণত ট্রেন্ড দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে বেয়ারিশ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ অ্যান্ড আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড হচ্ছে বুলিশ, ডাউন ট্রেন্ড হচ্ছে বেয়ারিশ, আর সাইডওয়েজ মানে নো চপি মার্কেট বা নো ডিসিশন, যে কেউ কোনো ডিসিশন নিতে পারছে না যে উপর দিকে যাবে না নিচের দিকে যাবে। এই তিনটে ট্রেন্ড ছাড়া আমাদের মার্কেটে আর অন্য কোনো ট্রেন্ড দেখতে পাওয়া যায় না। আর সেই তিনটে ট্রেন্ডকেই আমরা এই আরএসআই যে রেঞ্জের মধ্যে ভাগ করেছিলাম, 0 থেকে 40 হচ্ছে বেয়ারিশ মার্কেট বা ডাউন ট্রেন্ডের মধ্যে থাকে, 40 থেকে 60 হচ্ছে আপনার সাইডওয়েজ মার্কেট, আর 60 থেকে 100 হচ্ছে বুলিশ মার্কেট, রাইট। তো এই যে মার্কেট, এই যে আপনার বেয়ারিশ মার্কেট থেকে কিভাবে সাইডওয়েজ মার্কেটে যাচ্ছে, কিভাবে রেঞ্জটা শিফট হচ্ছে, যে একটা রেঞ্জ থেকে এই রেঞ্জে কিভাবে যাচ্ছে, সেই রেঞ্জে কিভাবে শিফট হচ্ছে, সেটা আজকে আমরা দেখবো। এটাকে বলা হয় বুলিশ রেঞ্জ শিফট, রাইট। আর এই 60 থেকে যখন সাইডওয়েজে আসে, মানে ডাউন আপ ট্রেন্ড থেকে যখন সাইডওয়েজে আসে, এই যে রেঞ্জটা শিফট হচ্ছে, মানে বুলিশ রেঞ্জ থেকে সাইডওয়েজ রেঞ্জে কি করে আসছে, সেটাকে আমরা বলবো বেয়ারিশ রেঞ্জ শিফট। ওকে, এই দুটো শিফটকেই আজকে আমরা দেখবো, যে বেয়ারিশ রেঞ্জ শিফট আর বুলিশ রেঞ্জ শিফট। চলুন বুলিশ রেঞ্জটা প্রথমে দেখে নেওয়া যায়। বুলিশ রেঞ্জ শিফট আরএসআই, দেখুন আরএসআই 40-তে, এখানে 40-র নিচেতে ট্রেড করছিল, ঘোরাফেরা করছিল, জাস্ট 40-কে ক্রস করে উপরের দিকে উঠেছে। ওঠার পরবর্তী ক্ষেত্রে আরএসআই এইভাবে ঘুরে ঠিক এই জায়গাতে আবার 40-তে সাপোর্ট নিতে এসছে। এই যে সাপোর্ট নিয়ে যখন উপরের দিকে যাচ্ছে আরএসআই, এই সাপোর্ট নেওয়াটাকে, এই জায়গাটাকে বলা হয় বুলিশ রেঞ্জ শিফট। মানে এখান থেকে প্রাইস উপরের দিকে মুভমেন্ট হতে পারে, মানে সাইডওয়েজে যেতে পারে 0 থেকে 40 থেকে 60, তার পরবর্তী ক্ষেত্রে অ্যাভব 60-তে ঘুরে, এরকম ঘুরে অ্যাভব 60-তে উঠে যেতে পারে, রাইট। এই যে রেঞ্জটা শিফট হলো, এই জায়গাটাতে যে রেঞ্জটা শিফট হলো, এইটাকে বলা হয় বুলিশ রেঞ্জ শিফট। আমি আরেকবার বলছি, এগুলো আগে মুছে নি। দেখুন,
আরএসআই যখন প্রাইস মুভমেন্ট হচ্ছে, আরএসআই 40 নিচে আছে মানে বেয়ারিশ মার্কেটে প্রাইস ট্রেড করছিল, করছে, ঘুরছে, এইভাবে ঘুরতে ঘুরতে যখন প্রাইস উপরের দিকে উঠবার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে যখন প্রাইসের যে আরএসআই রিফ্লেক্ট করছে, আরএসআই যখন 640 কে সাপোর্ট করে উপর দিকে উঠবে, রাইট, 40 কে ব্রেক করে উপর দিকে উঠবে, ওঠার পরবর্তী ক্ষেত্রে যখন আবার 40 তে সাপোর্ট নিতে আসবে, এই যে সাপোর্ট নেবার জায়গাটাকে বলা হয় রেঞ্জ শিফট। যখনই এই ধরনের পিকচার আসবে যে নিচে 40 নিচে ট্রেড করছিল, উপরে উঠলো, উপরে উঠে আবার 40 তে সাপোর্ট নিতে এসছে, সেই জায়গাটাকে বলা হয় বুলিশ রেঞ্জ সেট। কিছু এক্সাম্পল দেখে নেওয়া যায়। দেখুন, এটা জিন্দাল স্টিলের ডেইলি চার্ট, রাইট, জিন্দাল স্টিলের ডেইলি চার্ট। এই ডেইলি চার্টে দেখুন প্রাইস এইভাবে নামছিল, প্রাইস এইভাবে নামছিল, নামতে নামতে দেখুন এখানটায় আরএসআইও ঠিক 40 নিচে ছিল, 40 তে ক্রস করেছে, ক্রস করার পরবর্তী ক্ষেত্রে এইভাবে ঘুরে এখানে এসে জাস্ট 40 তে সাপোর্ট নিয়েছে। এটাকে বলা হয় বুলিশ রেঞ্জ শিফট, বুলিশ রেঞ্জ শিফট, রাইট। প্রাইস দেখুন তার পরবর্তী ক্ষেত্রে একটা ভালো মুভমেন্ট দিয়েছে, একটা আপ মুভমেন্ট দিয়েছে, রাইট। দেখুন নেক্সট, কানাড়া ব্যাংক 15 মিনিটের চার্ট, প্রাইস নামছিল, ডাউন ট্রেন্ডে ছিল, প্রাইস নামছিল, দেখুন আরএসআইও কিন্তু ঠিক 40 নিচেই ট্রেড করছিল, এখানে 40 তে ক্রস করে উপর দিকে উঠেছে, ওঠার পরবর্তী ক্ষেত্রে দেখুন এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, আবার এখানে সাপোর্ট নিয়েছে দুবার, দেখুন দুবার সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠেছে, আরএসআই উপরের দিকে উঠেছে, প্রাইসও উপরের দিকে উঠেছে, একটা আপ মুভমেন্ট দেখিয়েছে, একটা আপ মুভমেন্ট দেখিয়েছে, রাইট। মানে এই যে জায়গাটা, এই যে উঠলো, যে লো করেছে, বটম করেছে, এটা বটম করেছে, বটম করার পরবর্তী ক্ষেত্রে উঠে যখন প্রথমবার যে পুল ব্যাকটা নিচ্ছে, সেই সময় যদি আরএসআই 40 তে সাপোর্ট নেয়, সেটাকেই আমরা বলবো রেঞ্জ শিফট, রাইট, এবং সেটাকে আমরা বলবো বুলিশ রেঞ্জ শিফট। এইভাবে প্রাইস উপরের দিকে উঠতে থাকে। যখনই বুলিশ রেঞ্জ শিফট হয়, তখন আমাদের বুঝতে হবে যে প্রাইস উপরের দিকে উঠবে, প্রাইস আর নিচে নামবে না, রাইট। দেখুন জিন্দাল স্টিল 15 মিনিটস চার্ট, প্রাইস 40 নিচে ট্রেড করছিল, আরএসআই 40 নিচে করছিল, ক্রস করেছে, জাস্ট উঠেছে, উঠেই আবার সাপোর্ট নিয়েছে, নেওয়ার দেখুন ঠিক এই জায়গাটাতে সাপোর্ট নিয়েছে, এই জায়গাটাতে দেখুন তার পরবর্তী ক্ষেত্রে প্রাইস মুভমেন্ট করে উপর দিকে উঠেছে, ঠিক এই জায়গাটা বটম করেছে, বটম করার পরে প্রথম হাই করেছে, করার পরে প্রথম যে পুল ব্যাকটা নিচ্ছে, দিস ফার্স্ট পুল ব্যাক, সেই সময় যদি আরএসআই 40 তে সাপোর্ট নেয়, সেটাকে বলা হয় বুলিশ রেঞ্জ শিফট। এর পরবর্তী ক্ষেত্রে প্রাইস উপরের দিকে উঠতে পারে, দেখুন প্রাইস উপরের দিকে উঠছে। দেখুন টিভিএস মোটর 75 মিনিটস চার্ট, প্রত্যেকটা টাইম ফ্রেমে আপনি দেখতে পারেন, আপনি প্র্যাকটিস করতে পারেন, প্রত্যেকটা টাইম ফ্রেমে, সে 3 মিনিট টাইম ফ্রেম থেকে শুরু করে আপনার মান্থলি চার্ট পর্যন্ত আপনি দেখতে পারেন, প্রত্যেকটা টাইম ফ্রেমে দুর্দান্ত কাজ করে এই রেঞ্জ শিফট, রাইট। দেখুন এটা একদম পারফেক্ট পিকচার। দেখুন জাস্ট নেমেছে, প্রাইস নেমেছে, অনেকদিন ধরে ঘুরছিল সাইড ওয়েজে, দেখুন সাইড ওয়েজে এখন করে ঘুরছিল, তারপর এটা বটম করেছে, করার পরে জাস্ট উঠেছে, উঠে এখানেই টাচ করেছে, যা একটা উঠেছে, একটা রেড ক্যান্ডেল করছে, দেখুন আপনি যদি দেখুন জাস্ট উঠেছে, ওঠার পরবর্তী ক্ষেত্রে জাস্ট টাচ করেছে, করার পরবর্তী ক্ষেত্রে টাচ করে উপর দিকে উঠে পড়েছে, এটাকে আমরা বলবো বুলিশ রেঞ্জ শিফট। তারপরে দেখুন মুভমেন্টটা উপরের দিকে একটা টানা মুভমেন্ট, রাইট। এইভাবে আমরা এখানে একটা ট্রেড এক্সিকিউট করতে পারি এবং ট্রেডের একটা চিন্তা ভাবনা করতে পারি। আমরা এই যে আরএসআই যে সিরিজটা শুরু করেছি, মানে এক্সপার্ট ইন ওয়ান ইন্ডিকেটর, এখানে আমি 3টে জিনিস শেখাবো, একটা হচ্ছে আরএসআই, একটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড, আর একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। আমার যে ট্রেডিং স্ট্র্যাটেজি ম্যাক্সিমাম বলতে সবটাই এই 3টের উপর ডিপেন্ড করে, এবং সিম্পল প্রাইস অ্যাকশনের উপর, এবং প্লাস আরএসআই, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড এবং ভলিউম, এই 4টে জিনিসকে দেখে, 4-5টা জিনিসকে দেখেই আমার ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি হয়। তার মধ্যে এটা একটা আমার বেস্ট স্ট্র্যাটেজি, যে আপনি যখন
রিভার্সাল ট্রেড করতে যাচ্ছেন, সেই রিভার্সাল ট্রেডেতে আপনি ডাইভারজেন্স দেখবেন আরএসআই এর সঙ্গে, যদি আপনার এরকম রেঞ্জ শিফট পান তাহলে আপনার ট্রেডিং যে অ্যাকুরেসি আপনার বৃদ্ধি পাবে। আমি এই যে সেটআপ, এই সেটআপটা কোথায় এন্ট্রি করতে হবে, কোথায় এক্সিস্ট করতে হবে, কোথায় টার্গেট রাখবো, কিভাবে আমাদের রিস্ককে ম্যানেজ করব, তা নিয়ে একটা আমি ভিডিও অবশ্যই তৈরি করব। তার সম্পূর্ণ সেপারেট আমি ভিডিও করব যে কিভাবে আমরা এর উপর ট্রেড নিতে পারি, কিভাবে ক্যালকুলেট করতে পারি ট্রেডে, রাইট। তো চলুন নেক্সট এক্সাম্পল কি আছে দেখুন। 5 মিনিটের চার্ট, প্রাইস নামছে, দেখুন একটা বটম করেছে, ওরা প্রথমবার উঠেছে, ওরা পরে প্রথমবার পুল ব্যাক নিচ্ছে, দেখুন আরএসআই দেখুন নিচের দিকে নামছে প্রাইস, আরএসআই নামছে, নামার পরে 40 নিচে ট্রেড করছিল, 40 ক্রস করে উপরে উঠেছে, উঠে দেখুন আবার এই জায়গাটায় 40 সাপোর্ট নিয়েছে, ঠিক এই জায়গাটায় 40 সাপোর্ট নিয়ে একটা মুভমেন্ট দিয়েছে, দেখুন রাইট। আমরা প্রত্যেকটা টাইম ফ্রেমে দেখবো, দেখুন এটা উইকলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমে দেখুন প্রাইস নামছে, একটা বটম করেছে, করে দেখুন 40 নিচে ট্রেড করছিল, জাস্ট উঠেছে, উঠে জাস্ট টাচ করেই উপরের দিকে উঠেছে, দেখুন এটা উঠেছে, উঠার পরবর্তী ক্ষেত্রে এই জায়গাটা উঠে এই জায়গাটা করে এই জায়গাটা যে টাচটা করেছে, এই টাচটাকে বলা হচ্ছে রেঞ্জ শিফট। তারপরে দেখুন মুভমেন্টটা দেখুন উপরের দিকে এক টানা একটা মুভমেন্ট, উইকলি চার্ট, রাইট। আপনি যত হায়ার টাইম ফ্রেমে যাবেন তত আপনার অ্যাকুরেসি রেট বৃদ্ধি পাবে, রাইট। দেখুন এটা মান্থলি চার্ট, অ্যাক্সিস ব্যাংকের মান্থলি চার্ট দেখুন নিচের দিকে নামছিল, প্রাইস একটা বড় রেড ক্যান্ডেল করে নেমেছে, দেখুন 40 নিচে ট্রেড করছিল প্রাইস, আরএসআই 40 নিচে ছিল, জাস্ট আরএসআই 40 উপর ক্রস করেছে, ক্রস করার পরবর্তী ক্ষেত্রে জাস্ট টাচ করেছে, জাস্ট এইটা একটা রেড ক্যান্ডেল করেছে, রেড ক্যান্ডেল করার পরবর্তী ক্ষেত্রে টাচ করে আবার পরেরটা গ্রিন ক্যান্ডেল করে একদম দুর্দান্ত মুভমেন্ট দিয়েছে। আপনি যে কোনো টাইম ফ্রেম এটা ইউজ করতে পারেন, আর যত হায়ার টাইম ফ্রেমে যাবেন তত আপনার অ্যাকুরেসি রেট বাড়বে। আপনি দেখুন মুভমেন্টটা দেখুন, দুর্দান্ত একটা মুভমেন্ট পাওয়া গেছে, রাইট। এই যে আপনি মান্থলি চার্টে দেখলে আপনার এটা লং টার্ম ইনভেস্টমেন্ট হবে, আপনি যদি উইকলি চার্টে দেখেন তাহলে আপনার এটা পজিশনাল ট্রেড হবে, আর আপনি যদি ডেইলি চার্টে দেখেন তাহলে আপনার এটা সুইং ট্রেড হবে, রাইট। আপনি যে কোনো টাইম ফ্রেমে এটা দেখতে পারেন। দেখুন এরপরে হচ্ছে বিয়ারিশ রেঞ্জ শিফট। আমরা দেখলাম বুলিশ রেঞ্জ শিফট, মানে নিচে থেকে উপরের দিকে উঠছে বুলিশ। এবার আমরা দেখবো যে বিয়ারিশ মানে উপর থেকে কিভাবে নামছে, কিভাবে রেঞ্জ শিফট করে নামছে, যে আমি বুলিশ থেকে আমি বিয়ারিশের দিকে যাচ্ছি, এই যে সিগন্যালটা এটাই রেঞ্জ শিফট দেয়, রাইট। এবং রেঞ্জ শিফটটা কিভাবে হয় দেখুন, চলো দেখুন প্রাইস উপরে ট্রেড করছে বুলিশ রেঞ্জে, সেই সময় আরএসআই কি করবে, আরএসআই 60 উপরে থাকবে, আরএসআই 60 উপরে ঘোরাফেরা করছিল, করতে করতে 60 সাপোর্ট নিয়েছে, নেবার পরবর্তী ক্ষেত্রে 60 ক্রস করে নিচের দিকে নেমে গেছে, ক্রস করে নিচে নামার পরবর্তী ক্ষেত্রে আবার যখন 60 সাপোর্ট নিতে যাবে, সাপোর্ট নিয়ে যখন নামবে, এইটাকে বলা হয় বিয়ারিশ রেঞ্জ শিফট। মানে যে এখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে, ডাউন ট্রেন্ড শুরু হতে পারে, আদারওয়াইজ শর্ট মানে সাইডওয়েজ মার্কেটে, চপি মার্কেটে পরিণত হতে পারে, রাইট। তো চলুন কিছু এক্সাম্পল দেখা যাক। দেখুন এটা একটা এইচডিএফসি ব্যাংকের ডেইলি চার্ট, প্রাইস এই জায়গাতে দেখুন, প্রাইস একটা সাইডওয়েজ মার্কেটে ছিল, টপ করেছে, করার পর নেমেছে, নামার পরে দেখুন ঠিক এই জায়গাটাতে একবার আর দুবার, মোট দুবার এখানে রেঞ্জ শিফট করে দেখুন প্রাইস নিচের দিকে নেমেছে। যখনই রেঞ্জ শিফট আপনি মার্কেটে দেখতে পাবেন যে কোনো টাইম ফ্রেমে, বিয়ারিশ রেঞ্জ শিফট যদি হয় তাহলে আপনি বুঝবেন যে প্রাইস নিচের দিকে নামবে, আর যদি বুলিশ রেঞ্জ শিফট হয় যেটা নিচেতে হবে, তখন দেখবেন যে এটা প্রাইস উপরের দিকে উঠতে পারে। দেখুন এখানে আপনি এই জায়গাতে আপনি দেখুন বুলিশ রেঞ্জ শিফটও দেখাচ্ছে, দেখুন প্রাইস নিচের দিকে ঘুরছিল, আরএসআই 40 নিচে ছিল, তার পরবর্তী ক্ষেত্রে উঠে দেখুন সাপোর্ট নিয়েছে, এটাকে বলা হয় বুলিশ রেঞ্জ শিফট। তারপরে দেখুন একটা আপ মুভমেন্ট দেখা গেছে, মানে আমি একটা চার্টে আপনার বুলিশ এবং বিয়ারিশ দুটোই দেখিয়ে দিলাম, রাইট। এই দেখুন জোম্যাটো 15 মিনিট চার্ট, প্রাইস উপরে ছিল, ওটা টপ করেছিল, করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস নেমেছে, যখন আবার পুল ব্যাক নিয়ে উপরে উঠছে ঠিক সেই সময়ে দেখুন রেঞ্জ শিফট করলো, প্রাইস নিচের দিকে নেমেছে। আপনি যে কোনো টাইম ফ্রেম ইউজ করতে পারেন। দেখুন 5 মিনিট চার্ট, প্রাইস একটা টপ করেছিল, করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস নেমেছে,
না পরে দেখুন ঠিক এই জায়গাটা রেঞ্জ শিফট করছে, দেখুন 60 তে সাপোর্ট নিচ্ছে, এটা 60 লেভেল, 60 থেকে নেমে 60 তে সাপোর্ট নিয়ে যখন নিচের দিকে নামবে সেটা বিয়ারিশ রেঞ্জ শিফট, আর 40 থেকে যখন উঠে আবার 40 তে সাপোর্ট নিয়ে যখন উপরের দিকে উঠবে সেটাকে বলা হয় বুলিশ রেঞ্জ শিফট, সেটাকে বলা হয়, আর বিয়ারিশ রেঞ্জ শিফট ওটাকে বলা হয়, রাইট। দেখুন এটা উইকলি চার্ট, এটা টপ করেছিল, করার পরে প্রাইস নেমেছে, তারপরে দেখুন আবার উঠেছে, দেখুন এখানে আরএসআই টপ করেছিল, আরএসআই নেমেছে, নেমার পরবর্তী ক্ষেত্রে দেখুন এখানে 60 তে সাপোর্ট নিচ্ছে, প্রাইস নিচের দিকে একটা ডাউন ট্রেন্ড মুভ দিয়েছে, রাইট। দেখুন সান ফার্মা মান্থলি চার্ট, প্রাইস ঘুরছিল উপরে অনেক দিন ধরে, 60-র উপরে ছিল, টপ করেছে এখানে, করার পরে নেমেছে, নেমেই উঠেছে, দেখুন জাস্ট 60 ক্রস করে নেমে আবার এখানে আপনার এখানে নেমেছে, নামার পরবর্তী ক্ষেত্রে এখানে জাস্ট টাচ করেছে 60 তে টাচ করে আবার প্রাইস আরএসআই নিচের দিকে নামছে, দেখুন আর প্রাইসটা দেখুন, প্রাইস কি সুন্দর নিচের দিকে নামছে, মানে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, রেঞ্জ শিফট এটাকে বলা হয়, বিয়ারিশ রেঞ্জ শিফট এটাকে বলা হয়। এবার আমরা যদি আরএসআই এর রেঞ্জটাকে ক্যালকুলেট করি যে কোনটা আপ ট্রেন্ড, কোনটা স্ট্রং আপ ট্রেন্ড, কোনটা ডাউন ট্রেন্ড, কোনটা স্ট্রং ডাউন ট্রেন্ড, কোনটা সাইড ওয়েজ, মানে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ হচ্ছে আপ ট্রেন্ড, যেমন হচ্ছে 40 থেকে 80 পর্যন্ত যদি যে রেঞ্জের মধ্যে যদি ঘোরাফেরা করে আরএসআই, তাহলে আমরা বুঝবো এটা আপ ট্রেন্ড। স্ট্রং আপ ট্রেন্ড কোনটা 60 থেকে 80, রাইট। আর ডাউন ট্রেন্ড কি বলবো আমরা, 60 থেকে 20-র মধ্যে যখন আরএসআই ঘোরাফেরা করে নিচের দিকে তখন আমরা বলবো ডাউন ট্রেন্ড। আর স্ট্রং ডাউন ট্রেন্ড কোনটা, 40 টু 20, মানে 40 থেকে 20-র মধ্যে যখন আরএসআই ঘোরাফেরা করবে তখন তাকে আমরা বলবো স্ট্রং ডাউন ট্রেন্ড। আর সাইডওয়েজ একটাই, যখন 40 আর 60-র মধ্যে ঘোরাফেরা করবে তখন আমরা বলবো তাকে সাইডওয়েজ, রাইট। এইভাবে আমরা আরএসআই রেঞ্জকে শিফট করবো, মানে রেঞ্জকে ভাগ করবো, এবং যখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড থেকে কি করে সাইডওয়েজ হয়ে আবার আপ ট্রেন্ড, আবার আপ ট্রেন্ড থেকে সাইডওয়েজ কি করে ডাউন ট্রেন্ড হচ্ছে, এই যে রেঞ্জ শিফট হচ্ছে, সেটাই আজকে আমরা এই ভিডিওতে জানলাম। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পরবর্তী ক্ষেত্রে লাল বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে প্রথম ভিডিওটা আপনার কাছে নোটিফিকেশন যায়, রাইট। আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে ডিসিপ্লিন এবং ধৈর্য, পেশেন্স, এই দুটো জিনিস শেয়ার মার্কেটে খুব 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 প্রয়োজনীয়। এই দুটো জিনিসকে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, তবেই আমরা শেয়ার মার্কেটে একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারি, বা শেয়ার মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারি বা ক্রিয়েট করতে পারি। তো চলুন আজকে এই ভিডিওটা শেষ করা যায়। নমস্কার।